শেরপুরের সীমান্ত জুড়ে এখন এক অদৃশ্য আতঙ্ক বন্য হাতির তাণ্ডব। প্রতিদিনই ফসলি জমিতে নেমে আসে হাতির পাল। মুহূর্তেই নষ্ট হয়ে যায় কৃষকের সারা বছরের স্বপ্ন। সর্বসুরক্ষায় তাই বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। এতে যেমন কমছে ফলন, তেমনি বাড়ছে দুশ্চিন্তা। দিনে-রাতে এভাবেই সড়ক ও ফসলি জমিতে খাবারের খোঁজে নামে বন্য হাতির পাল। এটা এখন শেরপুরের ঝিনাইগাতি ও নানিতাবাড়ির সীমান্তবর্তী গ্রামের বাস্তবতা। নানিতাবাড়ির পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া এবং ঝিনাইগাতির গজনি, রাংটিয়া, বাঁকাকুড়া সবখানেই একই চিত্র। 40 থেকে 50টি হাতির বিশাল পাল প্রতিদিনই হানা দিচ্ছে বোরো ধানের ক্ষেতে। ধান পুরোপুরি পাকার অপেক্ষা করার সুযোগ নেই। হাতির আগ্রাসন থেকে বাঁচতে আধা পাকা ধানই কেটে ফেলছেন কৃষকরা। 2-3 দিন আগে হাতি 60-70টা হাতি আইসা এক খোর ফসল খায়ালে দিছে সব। প্রতি বছরে হাতি ধান খায় আলায় ফসল, এগুলা খাইলে কি হবো আগের ক্ষতি। তা হাতি ধান খাই গেছে, সরকার ব্যবস্থা করলে কি করা যায়? আমার সরকার তো আর ব্যবস্থা করে না। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। ধান খাওয়ার পাশাপাশি পায়ের নিচে পিষে ফসল নষ্ট করছে হাতির পাল। ফসল রক্ষায় কৃষকরা রাত জেগে টং ঘরে পাহারা দিচ্ছেন। মশাল জ্বালানো, টিন বাজানো, এমনকি পটকা ফুটিয়েও হাতি তাড়ানোর চেষ্টা করছেন তারা। এই হাতি রাত্রে আপনার মশাল জ্বালিয়ে অনেক কষ্ট করে অনেক লোকজন এসে মনে করেন হাতি তাড়ানো হয়েছে। থানায় দেওয়ার পরে আবার রাত্রে আবার হাতি নামলো, সারা রাত ওই দিকে খাসা ধান খাই গেল। মানুষের সাথে হাতির যে তাণ্ডব লাগেই থাকে, এটা আমরা কি করতে পারি না। আমরা সরকার থেকে ব্যবস্থা চাই। ক্ষতিগ্রস্তদের তালিকা করার পাশাপাশি মানুষ হাতির সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্ষতিপূরণ বাবদ তারা আমাদের সাথে যোগাযোগ করছে, আর আমরা বন বিভাগ থেকে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করতেছি। প্লাস যাদের বৈধ জমি আছে তাদেরকে আমরা ক্ষতিপূরণ অবশ্যই দিব। এই দ্বন্দ্ব নিরসনে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে হাতির জন্য আলাদা খাদ্যের ব্যবস্থা করতে হবে। তা না হলে এই ধরনের যে হাতির আক্রমণ, সেটা প্রতিনিয়ত চলতেই থাকবে। গত 1.5 দশকে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় 60 জন। আহত ও পঙ্গু হয়েছেন অনেকেই। আর মানুষের আক্রমণে প্রাণ গেছে অর্ধশতাধিক বন্য হাতির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।